নমস্কার বন্ধুরা। মানুষ তেলে ভাজা পেলে আর কি চায়, তাই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফুলকো এবং মুচমুচে বেগুনির রেসিপি নিয়ে। তার জন্য আমি 1 কাপ মতো বেসন নিয়েছি, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ মতো কালো জিরে, হাফ চা চামচ কুসুমের বীজ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। যেহেতু আমি ঝাল কম খাই তাই আমি হাফ চা চামচেরও কম লঙ্কা গুঁড়ো নিয়েছি। যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই বেশি ঝাল দিয়ে করতে পারেন। আর স্বাদ মতো লবণ। এটা আমি শুকনো মিক্স করব। প্রথম জল দিয়ে মিক্স করলে এটা দলা পাকিয়ে যাবে, তাই প্রথমে আমি শুকনো মিক্স করে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প জল দিয়ে আমি এটা মাখাতে থাকবো। ব্যাটারটা তৈরি করব, বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না, এমন একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এই যে ব্যাটারটা তৈরির সময় যত বেশি ফাটবেন তত বেশি বেগুনিগুলো ফুলবে আর মুচমুচে হবে, তাই চেষ্টা করবেন বেশি বেশি ফাটানোর। তো আমার ফাটানো হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার দেখুন আমি বেগুনগুলো কেটে নিয়েছি লম্বা করে, আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত হাই আঁচে রেখে দেবেন। তেলটা যেমনই গরম হয়ে যাবে তখনই হাই আঁচ থেকে ওটা মিডিয়াম আঁচে নিয়ে আসবেন, কারণ মিডিয়াম আঁচে বেগুনিগুলো ভাজতে হবে। হাই আঁচে ভাজলে ওপরের দিকগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আছে, অবশ্যই মিডিয়াম আছে বেগুনিগুলো ভাজবেন, তাতে ওপর নিচ পুরোটাই সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর যেহেতু আমি ডুবো তেলে ভাজছি তাই এভাবে তেল ছেটানোর কোনো প্রয়োজন নেই বেগুনের ওপর। কিন্তু যারা অল্প তেলে ভাজবেন তারা অবশ্যই এভাবে তেল ওপরে ছিটিয়ে দিয়ে বেগুনিগুলো ভাজবেন, তাহলে তাতে বেগুনিগুলো ফুলবে এবং মুচমুচেও হবে। দেখুন আমার বেগুনিটা কি সুন্দর ফুলেওছে এবং লালচে একটা ভাবও চলে এসছে। তো এইভাবে আমি বেগুনিগুলো ভাজতে থাকবো। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, আশা করব খুব ভালো লাগবে। তো আমার বেগুনিগুলো দেখুন কি দারুণভাবে ফুলছে। এইভাবেই আমি বেগুনিগুলো ভাজতে থাকবো। তো আমার এই বেগুনিগুলো হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এইভাবে আমি আরও যে বেগুনিগুলো বানানোর আছে সেগুলো আমি বানাতে থাকবো, বানিয়ে নেব। তো দেখুন কি দারুণভাবে ফুলেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর কেমন দেখতে ক্রিস্পি, মানে মুচমুচে টাইপেরও হয়েছে, দারুণ মুচমুচেও হয়েছে। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে চেষ্টা করবেন। তো এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আজকে ছিল আমার আর বেগুনের রেসিপি। কেমন হলো অবশ্যই জানাবেন। তো দেখুন খুব ভালো হয়েছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এই যে আমার বেগুনি রেডি। এবার আপনারা এটা সস দিয়েও খেতে পারেন, মুড়ি বা চা যে কোনো দিয়েই খেতে পারেন, বা খেতে পারেন শুধু মুখেও, খুবই ভালো লাগবে আশা করছি।